আসসালামু আলাইকুম সকল দেশবাসী ভাই এবং মিডিয়া ভাইদেরকে আমার অন্তর থেকে সালাম এবং হিন্দু ভাইদেরকে নমস্কার। এবং এই যে বর্তমান 17 থেকে 18 মাস পরে বা 17 বছর পরে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, তো এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আর মাত্র আছে 2 দিন, মানে আগামীকাল এবং পরের দিন ইনশাল্লাহ ভোট হবে অল বাংলাদেশ। এই বাংলাদেশে যত ভোটার ভাই বোনেরা আছে, তা আমি আশা করি যে এবারের যে ভোট, আমার মনে হয় বাংলাদেশে আমার বয়সে এরকম ভোটের মানে বিধান নীতিমালা আমি দেখি নাই। যে আমাদের সৈনিক ভাইরা এবং যেভাবে মাঠে নামেছেন এবং ম্যাজিস্ট্রেট এবং যেভাবে নামেছেন পুলিশ প্রশাসন এবং সিভিলে বিভিন্ন বিজিবি বিভিন্ন ধরনের আইন প্রশাসন ভাইরা যেভাবে মাঠে তারা টহল দিচ্ছে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কোনো ধরনের কোথাও দুর্ঘটনা না হয়। কিন্তু আমি চাই শুধু প্রশাসন ভাইরাই নয়, আমাদের জনগণকেও সতর্ক থাকতে হবে যাতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা এড়াইতে না পারে। দুর্ঘটনা হইতে গেলে আমরা প্রশাসন সৈনিক ভাইদের কাছে অবশ্যই তাদেরকে সরাসরিভাবে তাদেরকে জানাবো। খবরটা জানাইলে হয়তো সেই জায়গাটা নিয়ন্ত্রণে থাকবে। এবং এই যে সামনে যে ভোট, যে ডক্টর ইউনূস সাহেব 17-18 মাস উনি দেশ পরিচালনা করে গেছেন, যে আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে কখনো দেশ পরিচালনা করা যায় না। তে দেশের গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার দরকার। তে আমি মনে করি যে আমাদের সামনে যে নতুন একজন সরকার নির্বাচিত হবে, বাংলাদেশ সরকার, যে জনগণের প্রতিনিধি, এই সরকার আমাদের আপনাদের সততা, নিষ্ঠাবান এবং সুস্থতা এবং জনগণের প্রতি আস্থা এবং সকল জনগণের নিরাপত্তা এবং দ্রব্যমূল্যের দাম এবং কমানো, যাতে কোথাও কোনো ধরনের দোকানদার সিন্ডিকেটভাবে কোনো ধরনের ব্যবসা না করতে পারে। তা আমি মনে করি যে আমাদের এই সামনে যে নির্বাচন এসে 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন আশা করি হবে।